মহাকালের বিপ্লবীরা বোধহয় এমনই হয়। দেশ ও মানুষের মুক্তির জন্য ওরা হাসি মুখেই মৃত্যুকে মেনে নেয়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে অবলীলায় আলিঙ্গন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী ক্ষুদিরাম। প্রীতিলতার আত্মাহুতি, সেও তো দেশ ও মানুষের মুক্তির জন্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান, প্রতিটি আন্দোলনেই কিছু কিছু মুখ হয়ে ওঠে আন্দোলনের প্রতীক, যাদের আত্মত্যাগ মুক্তিকামী মানুষকে আলোড়িত করে। বাংলার মানুষের কাছে তেমনই পরিচিত দুই মুখ শহীদ নূর হোসেন ও শহীদ আবু সাইদ। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালে বুকে ও পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে জীবন বিসর্জন দেন নূর হোসেন, যার রেশ ধরে পতন ঘটে স্বৈরাচার এরশাদের। তার ঠিক ৩৭ বছর পর জাতির সামনে আসে সাম্য আর গণতন্ত্রের জন্য আরও একটা লড়াই। নূর হোসেনের উত্তরসূরি এবার আবু সাইদ। গত বছরের ১৬ই জুলাই রংপুরের পার্ক মোড়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পুলিশের সামনে বুক পেতে দেন আবু সাইদ। একের পর এক গুলি খেয়ে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র। স্বৈরাচারের কাছে আবু সাইদের জীবন ছিল তুচ্ছ, কিন্তু ওরা বুঝতে পারেনি পুলিশের গুলি সেদিন আবু সাইদ নয়, বিঁধেছিল বাংলাদেশের হৃদয়ে। নূর হোসেনকে নিয়ে লেখা শামসুর রহমানের সেই কবিতার মতো, বুক তার বাংলাদেশের হৃদয়। দুই হাত প্রসারিত করে আবু সাইদের মৃত্যুকে আলিঙ্গনের সেই দৃশ্য প্রতিটি বিবেকবান মানুষকে ক্ষুব্ধ করে, ব্যথিত করে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে। গণতন্ত্রের জন্য নূর হোসেনের প্রাণ দেয়ার ৩ যুগ পর আরও একবার গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াই। স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট বলুন কিংবা অধিকার আদায়ের প্রশ্নে আন্দোলন বলুন, গণতন্ত্রের পুনরুদ্ধার বা গণতান্ত্রিক ব্যবস্থাকে জোরালো করার ক্ষেত্রে আন্দোলন বলুন, মানুষকে কিন্তু জীবন দিতে হয়েছে এবং কেউ না কেউ প্রতীক হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। সেটি আবু সাইদ হোক কিংবা নূর হোসেন হোক, সেটি দুই হাত ছড়িয়ে কিংবা শার্ট খুলে শরীরে বিভিন্ন অংশে স্লোগানগুলো লিখে তারা প্রতীক হয়ে উঠতে চেয়েছেন এবং প্রতীক হতে তারা পেরেছেন, যদিও তাদেরকে আমরা হারিয়েছি। এই ধরনের প্রতীক, অর্থাৎ এই যে দুই হাত ছড়িয়ে অথবা সাহস নিয়ে বন্দুকের সামনে দাঁড়ানো, অথবা এই রাষ্ট্রযন্ত্রের বা যারা সরকারে থাকেন তাদের অন্যায়ের বিরুদ্ধে এক ধরনের শরীরী ভাষা নিয়ে দাঁড়ানো, প্রতিবাদের শরীরী ভাষা নিয়ে দাঁড়ানো, এটি কিন্তু মানুষকে আলোড়িত করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের প্রশ্নে। রংপুর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে সবখানে। স্বৈরাচারের নিষ্ঠুর দমনের মুখে আন্দোলনকারী প্রতিটি মানুষ তখন এক একজন আবু সাইদ। মৃত্যু আর গুলির মুখেও আবু সাইদের মতো দুই হাত প্রসারিত করে নির্বিকার দাঁড়িয়ে থাকা। কয়জনকে মারবে ওরা? আমাদের জন্য একটা ইমোশনাল হয়ে থাকবে সে, আর ইতিহাসের পাতায় তার নামটা লেখাই থাকবে। আর সে যেভাবে বুক পেতে দিয়ে সবার সামনে, আরও ছিল পুলিশে গুলিটা বুকে নিয়ে নিয়েছে, সবাই এটা পারবে না। এইভাবে যেহেতু মারতে পারছে, তাহলে তারা যে কাউকে এভাবে মারতে পারবে, ঠিক আছে, কোনো অপরাধ ছাড়াই মারবে। তো তারপরে মনে হলো যে না, এই জিনিসটা বন্ধ করতে হবে। তো এই কারণে ধরেন আমি তারপরের থেকে আন্দোলনের সময় সক্রিয় ছিলাম। সেটা ছিল একটা আইকনিক মোমেন্ট এবং আমাদের মনে যে ভয় ছিল ছাত্রলীগ বা ক্ষমতার যে ভয়টা ছিল, যে আমার দমনপূরণের যে ভয়টা ছিল, যে পুলিশ বাহিনীর প্রতি যে আমাদের ভয়টা, সেই ভয়টা কেটে যায়। আবু সাইদ সেদিন দেখিয়ে দেন কতটা অবলীলায় মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কিভাবে লড়তে হয়। তার দেখানো পথেই হেঁটেছে মুক্তিকামী ছাত্র জনতা। সেই পথেই এসেছে মুক্তি, ফ্যাসিবাদের পতন। হাজারের বেশি ছাত্র জনতার মৃত্যু আর অসংখ্য আহত মানুষের রক্তের বিনিময়ে ৫ই অগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। শহীদ নূর হোসেনকে নিয়ে শিল্পী কাইয়ুম চৌধুরী বলেছিলেন, বুক ভরে মাটির গন্ধ নেয়ার জন্য, উদাত্ত কণ্ঠে গান গাওয়ার জন্য, ক্যানভাসে স্বপ্নের ছবি আঁকার জন্য, কবিতায় জীবনের ফুল ফোটানোর জন্য রাজপথে নেমে এসেছিলেন যে তরুণ, বুকের রক্তে লিখে রেখে গেলেন স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। নূর হোসেন
আবু সাইদরা জীবন দিয়ে গেছেন। কিন্তু সত্যিকারের গণতন্ত্র আর সাম্যের বাংলাদেশ কি এত বছরেও পেয়েছি আমরা? মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।